রহমতে আলম নবী নবী দো জাহান রহমতে আলম নবী নবী দো জাহান সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না রহমতে আলম নবী নবী দো জাহান সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম আহা চেন জানো মানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম বলো না রহমতে আলম নবী নবী দো জাহান রহমতে আলম নবী নবী দো জাহান সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম উস্তুনে হান্না না একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রসুলে আকরাম গাছটি নবীর বিরহে গাছ কাঁদিতে রহে নবীর বিরহে গাছ কাঁদিতে রহে সাহাবীরা হতবাক সাহাবীরা হতবাক রহমতে আলম নবী নবী দো জাহান সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম উস্তুনে হান্না না একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রসুলে আকরাম গাছটি নবীর বিরহে গাছ কাঁদিতে রহে নবীর বিরহে গাছ কাঁদিতে রহে শত হত বাগ হইলেন যত সাহাবাই کرام وما أرسلناك إلا رحمة للعالمين ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور الله رب العالمين বলেন সূরাতুল ইব্রাহিমের প্রথম আয়াতে আমার আল্লাহ রব্বুল আলামিন জানা দেয় আলিফ লাম রা এটার আয়াতের অর্থ আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাহ রব্বুল আলামিন বলেন হে নবী আপনি অন্ধকার থেকে মানুষগুলোকে বের করে আলোর দিকে নিয়ে আসেন নূরের দিকে আলোর দিকে নিয়ে আসেন আমার নবী রহমাতুল লিল আলামিন নবীকে এমন সময় নবুয়তি দান করলেন এমন সময় দুনিয়ায় প্রেরণ করলেন যেই সময় মানুষগুলো গুনাহের কাজে নিমজ্জিত ছিল নিজের সন্তান যখন কন্যা সন্তান হইত
কন্যা সন্তানকে তারা মেরে ফেলতো, কন্যা সন্তানগুলোকে মেরে ফেলতো। এত যায় আমি আলি আইএমএ জাহিলিয়াতের যুগ ছিল। মানুষগুলো নিজে নিজে পুরুষে পুরুষে জিনা এর কাজে লিপ্ত ছিল। এত একটা খারাপ এক জামানা, মানুষগুলো কোরআন বুঝতো না, আলো অন্ধকারে মানুষ নিমজ্জিত ছিল। সেই সময় রহমাতুল্লিল আলামিন নবী আমার কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। হ নবী, আপনি মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। আমার নবী ইসলামের জন্য কত কষ্ট করেছে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী পুরো জাহানের জন্য আমার নবী রহমত। আমার নবী সমস্ত জাহানের জন্য আমার নবী রহমত, পশু পাখির জন্য আমার নবী রহমত। আমার নবী পুরো জাহানের জন্য আমার নবী রহমত। আমার নবীর জন্য গাছ পর্যন্ত পাগল, গাছ আমার নবীকে ছায়া দান করে। রহমাতুল্লিল আলামিন নবীর জন্য জঙ্গলার প্রাণীরা পর্যন্ত নবীর জন্য পাগল। আরে নবীর উম্মতের দল, একটা গাছ রহমাতুল্লিল আলামিন নবীর জন্য চোখের পানি সেরে সেরে কান্না করে। রহমতে আলম নবী, নবী দো জাহান। রহমতে আলম নবী, নবী দো জাহান। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না। রহমতে আলম নবী, নবী দো জাহান। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। আহা চেন জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম বলো না। রহমতে আলম নবী, নবী দো জাহান। রহমতে আলম নবী, নবী দো জাহান। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান্না না একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রসুলে আকরাম। গাছটি নবীর বিরাহে গাছ কাঁদিতে রহে। নবীর বিরাহে গাছ কাঁদিতে রহে। সাহাবীরা হতবাক, সাহাবীরা হতবাক। রহমতে আলম নবী, নবী দো জাহান। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান্না না একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রসুলে আকরাম। গাছটি নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। নবীর বিরহে গাছ কাঁদিতে রহে।
শত হতবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম। একটি খেজুর গাছ নবীর জন্য কান্না করে। ওই খেজুর গাছ বলে, ও নবী আপনি চাই না আমি গাছের ফরগতি ফল খেজুর হোক, আমি আমার গাছে চাই না। ও নবী আমি চাই না আমার গাছে বরকতি ফল খেজুর হোক, আমি চাই না জীবিত হইতে। ও নবী, রহমতের নবী বললেন, ও খেজুর গাছ তুমি কি চাও? বলে, ও নবী আপনি যেই জান্নাতে থাকবেন, আমি ওই জান্নাতে যেই থাকবেন, যেই জান্নাতের খাট, আমি খেজুর গাছ হতে চাই। উস্তুনে হান্নান এমন একটি খেজুর গাছ আমার নবীর জন্য বড় পাগল। এরে বনিয়াদম মানুষ, তুমি নবীর আদর্শ মোতাবেক চলো না, তুমি নবীজির দাড়ি মুবারকে খুর লাগায়া দাও। নবী এভাবে কোনো জায়গায় বলে নাই। আমার নবী জানা দেয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তুমি যদি আমার একটা সুন্নাহকে মহব্বত করো, ভালোবাসো, তুমি আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বারে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন মসজিদে উ শুধু হামারো এ জমিন। আমার নবী কেমন রহমত, এরে নবীর উম্মতের দল। আমার নবী কত কষ্ট করেছে, আমার নবী উহুদের ময়দানে দান মুবারক শহীদ করলো। এরে যুবক, এই ইসলামের জন্য আমার নবী কষ্ট করেছে। তায়েফের জমিনে রাহমাতুল লিল আলামিন নবী কালেমার দাওয়াত নেওয়া জানিয়ে যাওয়ার পরে রাহমাতুল লিল আলামিন নবী বললেন, এ তায়েফবাসী, তোমরা পড়ো ওই প্রভুর নামে যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছে, যে আসমানি জমিনের মালিক, যিনি সব কিছুকে বানাইছে, ওই মালিকের প্রতি ঈমান আনো আর আমাকে নবী হিসাবে মেনে নাও। তায়েফবাসী নবী হিসাবে তাকে মানলেন না, আল্লাহর উপরও ঈমানও আনলো না, বরং তারা দুষ্টু তায়েফবাসী কিছু দুষ্টু পোলাপান রহমতের নবীর পিছনে লেলিয়ে দিল। ওই দুষ্টু পোলাপান এমন ভাবে পাথর নিক্ষেপ করা শুরু করলো, রহমতের নবীর গতরের এমন ভাবে রক্ত প্রবাহিত শুরু করলো, রহমতের নবীর সমস্ত শরীর মুবারক রক্তে লাল হয়ে গেল। রহমতের নবীর জুতা মুবারক রক্তে জমাট হয়ে জুতা মুবারক আটকে যায়। রহমতের নবী কান্নার আওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরিল তুমি তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর কান্না আমি সহ্য করতে পারি না। আমার নবী এমন ভাবে কান্না করতে করতে নবী বেহুশ হয়ে পড়লেন।
এমনভাবে পাথর নিক্ষেপ করতে শুরু করছে। যায়েদ বিন হারেসা নবীকে নিয়ে আঙ্গুরের বাগানে বসাইলে জিবরিল আমিন এসে হাজির। ও রহমাতুল লিল আলামিন নবী, আপনি হুকুম দেন, আপনি হুকুম দেন, এই তায়েববাসীকে আমি এক পাহাড় আর এক পাহাড় উল্টিয়ে তায়েববাসীকে ধ্বংস করে দিব। রহমতের নবী বললেন, না না ও জিবরিল, আমি যদি আমার উম্মতগুলোকে ধ্বংস করে ফেলি, আমার উম্মতের কি উপায় হবে? এখন তারা কালেমা পড়তেছে না, এখন দাওয়াত গ্রহণ করতেছে না, এক সময় তারা দাওয়াত গ্রহণ করবে। আমি রহমতের নবী, আমার উম্মতগুলোকে জিবরিল তুমি ধ্বংস করিও না। এত নির্যাতন করার পরেও আমার নবী উম্মতের জন্য কেমন মায়া, কেমন দয়ার নবী আমার। আল্লাহর নবীর কেমন পরিমাণ মায়া, আমার নবী রহমাতুল লিল আলামিন নবী। ওই হাসরের ময়দানে সমস্ত মানুষ যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, আমার নবী সিজদায় পড়ে কাঁদবে, হায় উম্মতি, হায় উম্মতি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সমস্ত নবীরা বলবে নফসি নফসি বলে কান্না করবে। আমার নবী শুধু উম্মতের জন্য কান্না করবে। আমার আল্লাহ বলবে, ও নবী আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আমি আল্লাহ আপনাকে আজকে মানা করব না, আপনার উম্মতগুলোকে আপনি বেছে বেছে জান্নাতে নিয়ে যান। আমার নবী উম্মতগুলোকে যখন বেছে বেছে জান্নাতে নিয়ে যাবে, এর মাঝে একটা পর্দা পড়ে যাবে। রহমাতুল লিল আলামিন নবী বলবে, সোকান লিমান গায়্যারা মিন বাদি। ও উম্মত, তুমি দূর হয়ে যাও, তুমি আমার খাঁটি উম্মত না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী আপনি আপনার খাঁটি উম্মতগুলোকে চিনবেন কিভাবে? সেই দিন সহস্র কোটি মানুষের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে রহমাতুল লিল আলামিন নবী বলে, ও আয়েশা, আমার যে খাঁটি উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় যে অঙ্গগুলো ধুয়ে ওযু করে নামাজ পড়েছে, ওই অঙ্গগুলো নূর চমকাইতে থাকবে। আর আমি আমার উম্মতগুলোকে বেছে বেছে জান্নাতে নিয়ে যাব। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিকি বিনে কি বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার নবী গোটা জাহানের জন্য আমার নবী রহমত। সংক্ষিপ্ত সময়